তো ভাইজান ইশকে রাসূল এমন একটা জিনিস যেখানে কোনো কম্প্রোমাইজ হয় না, যেখানে কোনো কম্প্রোমাইজ হয় না। এটা অন্তরের সঙ্গে আমার রাসূলুল্লাহর মামলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে রাসূলুল্লাহর দরবারে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কি আমল করি যে আমার ভরসা নেই। হুজুর ওই কঠিন কিয়ামতের দিন আপনার পাশে আমি ইমাম আবু হানিফা থাকতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ওই দিন আমাকে একটু ডেকে নেবেন। হুজুর আমি আর কিছু চাই না, আমি ইমাম আবু হানিফা এই আশা নিয়ে মদিনা চলে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমামে শাফি কি করতেন যে রাসূলুল্লাহ শান এত, হাদিস অনুযায়ী তো রাসূলুল্লাহর আল নবীর খানদানদেরও তো সম্মান প্রচুর। তাই ইমাম শাফি বলতেন যে আল্লাহ আমার জীবনের আমলের কোনো ভরসা নেই, হে আল্লাহ কিয়ামতের দিনে আমি অন্তত রাসূলুল্লাহর আওলাদদের ওসিলায় আপনার দরবারে নাজাতের কামনা করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ইমাম শাফি বলছে। রাসূলুল্লাহর আল যারা আহলে বায়াত থেকে আসছে, খাস করে রাসূলুল্লাহর ব্লাড যাদের শরীরে বহন হচ্ছে সেটা হচ্ছে সাইয়্যিদুস সুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজনের ব্লাড থেকে যে খানদান দুনিয়ার জমিনে আজকে বর্তমানে আছে সবাই রাসূলুল্লাহর আওলাদ। কারণ নবী বলেছেন এই দুজন আমার সন্তান হাসান হুসাইন, এদের থেকে আমার নাসব জারি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইজান কি বলবো, এই দুনিয়ার জমিনের মানুষ শুনে কেঁদেন, আমার রাসূলুল্লাহর সম্মান আমার আল্লাহ অনেক বাড়িয়েছে। নবীর সম্মান আমার আল্লাহ তো বাড়ালেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনের মানুষ শুনে দাও, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আমার রওজা শরীফে যদি তোমরা এসে আমি রাসূলুল্লাহ আমার দরবারটা জিয়ারত করবে, ওই জিয়ারতটা এমন জিয়ারত হলো যে আমি রাসূলুল্লাহ আমার জীবদ্দশায় যেই রকম সাক্ষাৎ হলো, আমি নবী পাক আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আর এই সাক্ষাৎ হওয়া মানে আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জন্য তোমাদের হয়ে ওয়াজিব, তোমাদের জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নবী বলছেন আমার দরবারে জিয়ারত করবে, আমার সাথে ডাইরেক্ট সাক্ষাৎ হবে, আর আমি তোমাদের জন্য সুপারিশ করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার ভাইজান শুধু তাই নয়, রাসূলুল্লাহ দরবারে শুধু আমাদের মতো মানুষ নয়, আমাদের পূর্বে থেকে শুরু করে আজ পর্যন্ত যতজন মানুষ আছে আল্লাহর এমন এমন বান্দা আছে যারা মদিনার জমিনে যাই রাসূলুল্লাহ দরবারে একটু দোয়া নেওয়ার জন্য। আল্লাহর নবী যদি একটু দোয়া দেয়, রাসূলুল্লাহ যদি একটু সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। তাই আল্লাহর নবীর দরবারে এক আল্লাহর ওলি মক্কা জমিনে বাড়ি, নাম হলো হযরতে ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। আমার রাসূলুল্লাহকে এতটা মহব্বত করতেন, আমার নবীকে এত প্রেম করতেন যে তিনি এমন একটা কোনো বছর ফাঁক যায়নি যেই বছরে তিনি সোনার মদিনার জমিনে তিনি যেতেন না। তার মনে আশা ছিল প্রত্যেক বছর গিয়ে আমি মদিনার জমিনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে সালাম দেব, নবীর দরবারে একটু দরুদের নজরা পেশ করব। দূর থেকে নয় আমি কাছে যাব, নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম এবং দরুদের নজরা দেব। এই বলে আল্লাহর ওলি ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি এক বছর নয়, দু বছর নয়, সুদীর্ঘ 60 বছর তিনি মদিনার জমিনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে এরকম দরুদ পড়ছেন, সালাম দিচ্ছেন। 61তম বছরে আল্লাহর ওলি ইবনে সাবিত রাসূলুল্লাহর পাগল আশিকে রাসূল হুজুরের শরীর অসুস্থ হয়ে গেল, তিনি ওই বছর মদিনার জমিনে যেতে পারলেন না, মনটা বড় খারাপ। আমি প্রতি বছর সোনার মদিনার জমিনে যাই, এই বছরটা আমি রাসূলুল্লাহ দরবারে যেতে পারছি না। এই মনে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এশার নামাজ পড়ে একটু ঘুমিয়েছেন। ঘুমিয়ে যখন একটু চোখটা লেগেছে, দেখছেন যে স্বপ্নের মধ্যে দেখছেন যে আল্লাহর নবী তার হুজরার মধ্যে প্রবেশ করেছে, রাসূলুল্লাহ শরীর থেকে নূর চমকাচ্ছে। আর রাসূলুল্লাহ বলছেন, এ আমার পাগল, এ আমার দেওয়ানা ইবনে সাবিত
তুমি প্রতি বছর আমি রাসূলুল্লাহ আমার দরবারে সালাম দিতে দরুদ পড়তে এই বছর আসতে পারোনি বলে আমি রাসূলুল্লাহ থাকতে পারিনি, তাই আমি নিজে স্বয়ং তোমার কাছে এসে গিয়েছি। ইবনে সাবিত, তুমি প্রতি বছর আমি নবী আমার দরবারে যাও, এই বছরটা আসতে পারোনি, আমি থাকতে পারিনি। আমি খবর নিচ্ছি সে কোথায় গেল, প্রতি বছর আসে, বছর আসে না, আমি নিজে চলে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য বলতো যত দোয়া চাওয়ার নবীর দরবার থেকে চেয়ে নাও। হুজুর দোয়া করো যেন আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেয়, হুজুর দোয়া করো আমার এই কাজটা যেন আল্লাহ কামিয়াব করে দেয়, কেন নবী হচ্ছেন জিন্দা আমাদের পর্দার আড়ালে। বলুন না সুবহানাল্লাহ। নবী হচ্ছেন জিন্দা, শুধু জিন্দা নয়, ওয়াল্লাহি খোদার কসম রাসূলুল্লাহ তাআলার কবর আনওয়ারের মধ্যে জিন্দা। যদি বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এক শায়ের বলতেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, ए हजीओ आओ शहंशाह की रोजा देखो, আমার নবীর রওজাটা দেখো। কাবা তো দেখ চুকে, अभी কাবে का কাবা দেখো। যদি বলুন সুবহানাল্লাহ। কাবা তো দেখলে, এবার কাবার কাবাকে দেখো। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনার বহুত ঘটনা, বহুত হাজিরা মনে আশা নিয়ে যেতেন, উদ্দেশ্য নিয়ে যেতেন। কেন? যে আল্লাহ নবীর কাছে আমার এই মুসিবতের কথাটা শুনিয়ে দেবো, হুজুর দোয়া করে দেবে, ব্যাস আল্লাহ আমার কামিয়াব করে দেবে, এই নিয়ে তো যেতেন। এত মহব্বত করতেন। মনে যদি মহব্বত থাকে রাসূলুল্লাহ থেকে, ঠিক তার হয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ ওই উম্মতটাকে আমার দরবারে আসার তৌফিক দান করো। আল্লাহ তার তৌফিক দিয়ে দেবে। যদি বলুন কোন প্রকারে হবে সে জানবে না। আল্লাহর নবী হযরত সাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন যে মক্কা মুআজ্জামার রাস্তায় একজন বিকলাঙ্গ হাজী, প্রতিবন্ধী, চলতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, বুক দিয়ে হেঁচড়ে হেঁচড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। অনেক মানুষ দেখবেন, আপনার ফুটবলে যান তো, ইসালে সালে কত মানুষ চলতে পারে না, বুকতে হাঁচড়াচ্ছে, এত বিকলাঙ্গ, ওইভাবে চেষ্টা করছে। তা আল্লাহর ওলি সাকিব বলকি দেখছেন মক্কা মুআজ্জামার রাস্তায় একজন বিকলাঙ্গ হজের সময় হাজী এরকম বুক দিয়ে হেঁচড়ে হেঁচড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। উনি তাজ্জুব হয়ে গেল, এই অবস্থায় হাজীটা হজ করতে এসেছে। ওই সময় আল্লাহর ওলি সাকিব বলকি বললেন, ও নবী পাকের প্রেমিক আশিক, আল্লাহর বান্দা কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়? আপনি বুক হিচড়ে হিচড়ে মদিনা মক্কা মদিনার রাস্তায় এইভাবে ঘুরে বেড়াচ্ছেন, বলেন আপনার বাড়ি কোথায়? হাজী সাহেব বলছে, আল্লাহর ওলি সাকিব বলকি আপনি আমাকে দেখে কি ভাবছেন? বলে আমার বাড়ি হলো সুদূর ওই সিরিয়া বসরা থেকে বহু দূরে আমার বাড়ি। আল্লাহর ওলি অবাক, হ্যাঁ ওখানে বাড়ি, এখানে এসেছেন এইভাবে? জি হ্যাঁ। ওই সময় হাজীটা বলছে, বিকলাঙ্গ হাজী বলছে, ও আল্লাহর ওলি আমি বাড়ি থেকে যখন বার হয়েছিলাম, আরে আমি এই হজের সময় আমাকে দেখছেন, আমি এখানে আমি ঘুরে বেড়াচ্ছি এই মক্কা মুআজ্জামায়, আসতে আমার 1 বছর নয় 2 বছর নয়, সুদীর্ঘ 10 বছর লেগে গিয়েছে। 10 বছর ওইভাবে আসছে, বুক হিচড়ে হিচড়ে, মনে বড় আশা, মক্কা মুআজ্জামা দেখবো, নবীর মদিনা মুনাওয়ারা দেখবো। আল্লাহর ওলি চমকে গেলেন, কি বলে কিনা। ওই সময় রাসূলুল্লাহর প্রেমিক, নবীর পাগল, নবীর দেওয়ানা বলছে, ও আল্লাহর ওলি আপনি কেন চিন্তা করছেন, অবাক হয়ে গেলেন? কারণ আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মনে বড় ব্যাকুল হয়ে থাকতো যে কতক্ষণ আমি মক্কা মুআজ্জামা কাবা বাইতুল্লাহ দেখব, কতক্ষণ আমি মদিনার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদ মোবারক দেখব। এই বড় মনে আশা নিয়ে আমি বাড়ি থেকে রওনা হয়েছি। প্রতিমধ্যে রাস্তার মধ্যে অনেক কষ্ট হয়েছে, অনেক বেদনা হয়েছে। যখন আমি মক্কা মুআজ্জামা মদিনায় এলাম, কাবা বাইতুল্লাহ দেখলাম, রাসূলুল্লাহ সবুজ গুম্বাদটা যখন আমি দেখলাম, আমি রাসূলুল্লাহর পাগল, 10 বছরের কষ্ট বেদনা আমি রাসূলুল্লাহর পাগল ভুলে গিয়েছিলাম। আমি সব ভুলে গেছি যখন নবীর গম্বুজটা আমি দেখেছি, মক্কা কাবা বাইতুল্লাহ দেখেছি।
সাকিব বালকি বলছেন, আল্লাহ এই মানুষটাকে কবুল করে নিন। এই মানুষটা এইভাবে 10 বছর ধরে এই বুক দিয়ে হিচড়ে 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 এসেছে, বড় আশা নিয়ে মক্কায় যাবে, মদিনা তৈয়বায় যাবে, বড় আশা নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজিরা দিতে চলেছে। আমরা কেন যেতে পারি? অর্থ আছে, যাচ্ছি না। আরে যাবো হোক, আরে বয়সটা হোক, পুরো ওই বয়স হোক, তবে হয়তো যাবো। আরে যত সুষ্ঠ শক্তিশালী শরীরে ক্ষমতা থাকবে সেই অবস্থা হজ করবেন, তবে তো হজের পূর্ণাঙ্গ আহকামগুলো আরামের সঙ্গে পালন করতে পারবে। হজ মানে 5 দিন যে কষ্ট, যে চাপ, আপনার যদি ক্ষমতা আগে থাকে আপনি করে ফেলুন। মক্কা মুআজ্জামা মদিনা তাইয়্যিবা আপনার সামর্থ্য হলো, করে ফেললেন, আপনার ফরজটা আদায় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একে বলে রাসূলুল্লাহ ইশক, একে বলে নবীর মহব্বত। এই মহব্বতটাই আল্লাহ কবুল করে। সারা বছর নবীর মহব্বত নেই, রাসূলুল্লাহর এই রবিউল আউয়াল মাস যখন আসে আমাদের মধ্যে খুশির জোয়ার হয়, মিছিল, জুলুস, লাইটিং, মাইক, মাহফিল, হাজার হাজার লক্ষ লক্ষ করে, এগুলো তো হচ্ছে উপরটা, কিন্তু কাজের মাধ্যম দিয়ে রাসূলুল্লাহর মহব্বত নেই। নবী বলছেন প্রকৃত মহব্বত তখন যখন আমার কথা অনুযায়ী চলবে। ওই জায়গায় যখন আমরা পিছিয়ে যাচ্ছি, তাহলে আমাদের রাসূলুল্লাহর মহব্বত প্রেমটা প্রকৃত হচ্ছে না, যা করছে বৃথা হয়ে যাচ্ছে। নামাজ পড়িনি, চুরি ছাড়িনি, রাহাজানি ছাড়িনি, মিথ্যা ছাড়িনি, কিছুই ছাড়িনি, আর বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, হুজুর আপনাকে প্রেম করি। এই দুনিয়ার জমিনের মানুষ ওই রকম মহব্বত আল্লাহ এবং রাসূল পরোয়া করে না, কারণ আল্লাহ এবং রাসূল চায় তার আহকাম, তার সংবিধান, তার রাসূলের উপরে দুনিয়ার জমিনের মানুষ চলবে। যখন এইভাবে চলবে, আল্লাহ এবং রাসূল অটোমেটিক তাদের উপরে খুশি হয়ে যাবে, তাদের জান্নাতের রাস্তাটা সুগম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা সেই মহব্বত করে গেছেন। এই নবী বলছেন এক্ষুনি পালন করব। নবী মজলিসে ওয়াজ করলেন এই আমলের কথা এক্ষুনি পালন করতে হবে। কম্পিটিশন লেগে যেতেন, আগে করব, কারণ আমার রাসূল যা বলে মিথ্যা বলে না, রাসূল যা বলে বাজে কথা বলে না, আল্লাহর পক্ষ থেকে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এত শান, নবীর এত মর্যাদা, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে যত বড় বড় মনীষী হোক, বড় বড় সায়েন্টিস্ট হোক, বড় বড় ঐতিহাসিক ব্যক্তিগণ, যত বড় বড় মনীষীদের জীবনী লিখতে গেছে, সেই লেখক, সে রাইটার, সেই মুসান্নিফ, যে ধর্মেরই হোক না কেন, সবাই কিন্তু এক বাক্যে লিখেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল এইজার খ্রিস্টান, বিশাল আমেরিকার বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী লিখেছে, 1 নম্বরে আমার নবীর জীবনী লিখেছেন। নবীর এত শান, পূর্ববর্ত যুগের নবী আম্বিয়ারা এই রাসূলুল্লাহকে দেখার জন্য মনে ব্যাকুল হয়ে থাকতো, আল্লাহ আমাদের কি সেই নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না? আল্লাহ আমাদের কেন নবী করলেন? যদি নবী না করে ওই সমস্ত শেষ জামানার পয়গম্বরদের, এই পয়গম্বর আমার রাসূলুল্লাহ যদি উম্মত করে পাঠাতেন, তাহলে আমরা খুশি হয়ে যেতাম, আরো সন্তুষ্ট হয়ে যেতাম, আরো ধন্য হয়ে যেতাম। তাহলে নবীরা নবুয়তের দরজা চাইছে না, তারা চাইছে শেষ জামানার নবীর পয়গম্বরের উম্মত হওয়ার জন্য যে দরজা আমরা পেয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড়, কত শান, কত উচ্চ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পূর্বে নবীরা বলছে আমাদের নবুয়ত আমাদের না দিয়ে, নবী যদি না করে ওই শেষ জামানার নবীর উম্মত করতেন, আমরা বেশি খুশি হয়ে যেতাম। আর আমাদের এত বড় শুকরিয়া, এত বড় আমাদের মানে এত বড় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করে শেষ করতে পারবো না। এই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে বিদ্যমান আছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার দুনিয়ার মানুষ রেখে দেন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন মানুষ ছিল, যেই মানুষটাকে আমার আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিলেন।
1 বছর নাই 2 বছর নাই 200 বছর এই মানুষটা হায়াত পেল। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত, তিনি 200 বছর হায়াত পেলেন, কিন্তু 200 বছরে কোনো ভালো কাজ করলেন না। দুনিয়ার জমিনে এমন কোনো খারাপ ও নিকৃষ্ট কাজ ছিল না যে রাসূলুল্লাহ ওই মুসা আলাইহিস সালামের উম্মতটা সে করেনি। যখন সে মারা গেল, লোকেরা তার জানাজা পড়লো না, কাফনের ব্যবস্থা করলো না, তাকে গোসল দিল না। এত সমাজের নিকৃষ্ট হয়েছিল যে দুনিয়ার মানুষ তার লাশটাকে নিয়ে ওই নোংরা স্তূপ ভাগাড়ে গিয়ে ফেলে দিল। এত খারাপ, তার জানাজা পড়ে গেল। আমরা তো তবু আসামির জানাজায় হাজির হয়ে যাই, মনে বড় মায়া দয়া, কিন্তু তাদের সেই উম্মত এত খারাপ যে কোনোদিন তো ভালো কাজ করেনি। আর দুনিয়ার বড় বড় কবিরা গুনাহগুলো, কবিরা গুনাহ পাপ সব করেছে, সব করেছে।